জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা ভিন্ন অধ্যায়ে উপনীত হয়েছি। এটা আমরা সবাইকে স্বীকার করতেই হবে। এবং দেখেন, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, আজকে ২৪-এর এই গণ অভ্যুত্থানের পর তাদের দলের নিষিদ্ধের দাবি উঠেছে। সেটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা অন্য আলোচনা, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে দাবি উঠেছে, দেখেন গত ১৫-১৬ বছরে তাদের যে শাসনামল ছিল, সেই শাসনামলে ওনারা রাজনৈতিক দল হিসাবে, এটা আমি মনে করি যে রাজনীতিবিদরা আরও ভালো বলতে পারবেন, রাজনৈতিক দল হিসেবে ওনারা আসলে বিহেভ করতে পারেননি, করেননি, এবং না করার কারণেই আজকে হয়তো এই অবস্থা তৈরি হয়েছে। দেখেন আপনি, তারা ১৫ বছর এদেশের যে গণতন্ত্রের যে বিষয়টা ছিল, টোটাল দেশটাকে একটা গণতন্ত্রহীনতার দিকে নিয়ে গেছে। তারা দেখেন ১৪, ২০১৮ এবং ২০২৪ এই তিনটে নির্বাচন তো কোনো নির্বাচনই হয়নি, অলমোস্ট একতরফাভাবে। এগুলো যদি আপনি রিগড ইলেকশন বলেন, সেটাও না। আসলে আমার কাছে মনে হয় যেগুলো কোনো নির্বাচনই না। তো এই ধরনের একটা নির্বাচন যখন কোনো রাজনৈতিক দল করে, রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করে, তখন সেটা তো রাজনৈতিক বিভেদ হতে পারে। এটা ২০০৯-এর পরে থেকে আপনি যদি কর্মকাণ্ডগুলি দেখেন, কাজে তাদের যে গুম, খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গণমাধ্যমের উপর তাদের যে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে শুরু করে নানাভাবে মানুষের বাক স্বাধীনতা এবং অর্থনীতির ক্ষেত্রে দেখেন একটা নৈরাজ্যের অবস্থা তৈরি করেছিল, যে ব্যাংক থেকে লুট থেকে শুরু করে সেগুলি অনেক রিপোর্ট, অনেক কাহিনী এখন বের হচ্ছে, মিডিয়াতেও আসছে, হয়তো সব কিছু এখনও আসে নাই। এই যে একটা অবস্থা আওয়ামী লীগের মতো দল করলো, সেই কারণেই এই গ্রাউন্ডটা তৈরি হয়েছে বলে আমার ধারণা। তো এখন আমরা দেখলাম কি, কিছুদিনের এর আগে একবার কিন্তু নিষিদ্ধের কথা উঠেছিল, গত কিছুদিন ধরে এই দাবিটা অত্যন্ত জোরালো হয়েছে। এবং বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল যদি বিএনপি আমরা মনে করি এই মুহূর্তে, তো বিএনপি যদি বিএনপিও কিন্তু দেখেন, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে আমাদের মধ্যে তর্ক বিতর্ক থাকবে, নানা বিষয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যের ব্যাপারে এখানে কোনো আপোষ নেই। তো এটা নিশ্চয়ই আওয়ামী লীগকে উনি মিন করেছেন। তো সেখানে কিন্তু আবার একই কথা বলছে, মানে এটা উনি বুঝাতে চাচ্ছেন, যেটা আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা বিরোধী যেই রাজনৈতিক দলগুলি ছিল, যে স্টেক হোল্ডারগুলি ছিল, যারা এই আন্দোলন করে এই জুলাই অগাস্ট অভ্যুত্থানকে সফল করেছে, তাদের মধ্যে এখন তো নানা ধরনের দূরত্ব দেখা যাচ্ছে, সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, আপনার অন্যান্য অনেক রাজনৈতিক বিষয়ে আপনার কি বলে এইসব আলোচনা সমালোচনা হচ্ছে। সেই জায়গার মধ্যে তারেক সাহেব হয়তো বলছেন যে সেখানে আমাদের আলোচনা হতে পারে, তো আমরা আবার বসবো, আমরা আলোচনা করব, কিন্তু ফেসিসদের ব্যাপারে আমরা আমাদের ঐক্য আছে। আবার ছাত্ররা একদম সরাসরি নিষিদ্ধের দাবি করেছে এবং তাদের নিবন্ধন বাতিল করেছে, এবং আপনি দেখেন তারা অলরেডি ঘোষণা করেছে তারা লাগাতার কর্মসূচি পালন করবে। এবং এর মধ্যে গতকালকেও আপনি দেখেছেন যে শাহবাগে জুলাই আহতদের প্রোগ্রাম হয়েছে, আবার এনসিএম ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টিরও প্রোগ্রাম হয়েছে, আরও হয়তো হবে, অন্যান্য দল থেকে হয়েছে, জামাত থেকে হয়েছে। তো কাজে এবং আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে মাঠে নাই, তাদের নেতারা বেশিরভাগ প্রথম সারির নেতারা পালিয়ে গেছে, অনেকেই আবার কিছু কিছু জেলে আছে, তাদের সমর্থকরা আছে হয়তো, মানে এখন হয়তো তারা খুব নীরবেই সবাই তো প্রত্যক্ষ করছে, কিন্তু তাদের সাপোর্ট কিন্তু কিছু একটা আছে, এটা কত পার্সেন্ট সেটা আমরা হয়তো জানি না, কমে গেছে অনেক। কিন্তু আজকে বাংলাদেশের এটা এমনটি হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে, এটা তাদের কৃতকর্মের জন্যই হয়েছে। এবং আমি মনে করি আওয়ামী লীগ নিজেই নিজেকে নিষিদ্ধের দাবি তোলার জন্য এই কর্মকাণ্ডগুলি করেছে। আপনাকে ধন্যবাদ।